Thanks for stopping by everyone. আজকে ভিডিওতে আমরা শেয়ার করব আপনি অস্ট্রেলিয়াতে কিভাবে বাড়ি কিনতে পারেন সেটা স্টেপ বাই স্টেপ প্রসেস এবং আমার এক্সপেরিয়েন্স আমি কিভাবে বাড়ি কিনেছি অস্ট্রেলিয়াতে। প্রথমে আপনি ডিসাইড করতে হবে আপনি কোথায় বাড়ি কিনতে চান। আপনি যদি কনফিউজ থাকেন আপনি realestate.com or domain.com এ গিয়ে ইজিলি এস্টেট লিভেবিলিটি র্যাঙ্কিং দেখে আপনার পছন্দের সাবআবটি চুজ করতে পারেন। বাড়ি কেনার বেলায় আপনার অবশ্যই 20% ডিপোজিট থাকতে হবে, আর যেটি আপনি ওভার দ্য টাইম সেভ করেছেন। আপনি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস থেকে কিছু টাকা নিতে পারেন, বাট আপনি এটি সেভিংস হিসেবে দেখাতে পারবেন না। বাট আপনি এই টাকাটি আপনার অন্যান্য এক্সপেন্স যেমন কনভেন্সার ফিস ও স্ট্যাম্প ডিউটির জন্য খরচ করতে পারবেন। আপনার যদি 20% ডিপোজিট না থাকে আপনি ন্যূনতম 5% ডিপোজিটেও বাড়ি কিনতে পারেন, বাট এটার জন্য আপনার LMI which is Lender Mortgage Insurance পে করতে হবে, যেটা ব্যাংক ভেদে ডিপেন্ড করে কত টাকা হতে পারে। LMI একটা ওয়ান টাইম পেমেন্ট যেটা লেন্ডারকে কভার করবে আপনি যদি কোনো কারণে ব্যাংকের মর্টগেজ পেমেন্ট করতে ডিফল্ট হয়ে থাকেন। আপনি ডিফারেন্ট ব্যাংক আর ফাইন্যান্স কোম্পানি থেকে হোম লোন নিতে পারেন, বাট এটার জন্য কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস অবশ্যই আপনাকে কনসিডার করতে হবে, যেমন কারেন্ট মার্কেট ট্রেন্ড, হোম লোন রেট অ্যান্ড আদার অফারিংস। টু লার্ন মোর অ্যাবাউট ইট অ্যান্ড কম্পেয়ার ডিফারেন্ট হোম লোন আপনি অবশ্যই ভিজিট করতে পারেন cancer.com, finder.com এবং comparemarket.com। After finding the best home loan deal, next up হচ্ছে approval। এই ক্ষেত্রে আপনার ফাইন্যান্স কোম্পানি আপনার কাছ থেকে ডিফারেন্ট ফাইন্যান্সিয়াল ইনফরমেশন যেমন আপনার ক্রেডিট কার্ড লোন, এনি আদার লোনস, আপনার স্যালারি ডিটেলস এবং হোম লোন ডিপোজিট ডিটেলস কালেক্ট করবে এবং আপনাকে জানাবে আপনি আপনার বাসার জন্য কত টাকা লোন নিতে পারবেন। ওয়ান্স ইউ অ্যাকসেপ্ট আপনার হচ্ছে গিয়ে ব্যাংক আপনাকে অ্যাপ্রুভাল প্রোভাইড করবে। আফটার গেটিং অ্যাপ্রুভাল আপনার একজন কনভেন্সার নিয়োগ করতে হবে। কনভেন্সার হচ্ছে যে আপনাকে লিগালি রিপ্রেজেন্ট করবে এবং সেটেলমেন্টের দিন আপনার ডকুমেন্ট ট্রান্সফার ও এনি আদার ডকুমেন্টস ট্রান্সফারে আপনাকে হেল্প করবে। স্টেট ভেদে কনভেন্সারের ফি হয়ে থাকে $700 থেকে $1500। realestate.com অথবা domain.com এ গিয়ে আপনি ইজিলি আপনার পছন্দের বাড়িটি সার্চ করতে পারেন এবং কম্পেয়ার করতে পারেন ডিফারেন্ট বাড়ির প্রাইসের সাথে। ও আপনি একটি প্রেফার্ড বাড়ির লিস্ট ক্রিয়েট করেন এবং স্টার্ট কন্ট্যাক্টিং এজেন্টস ফর ইন্সপেকশন। অন ইন্সপেকশন ডে আপনি বাড়িটি ঘুরে দেখতে পারেন এবং আপনার এজেন্টকে যে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারেন বাড়িটির ব্যাপারে। আপনার যদি বাড়িটি পছন্দ হয়ে থাকে আপনি এজেন্টের কাছ থেকে সেকশন 32 or ভেন্ডর স্টেটমেন্ট ডকুমেন্ট রিকোয়েস্ট করতে পারেন। ভেন্ডর স্টেট ডকুমেন্টে আপনি কমপ্লিট বাড়িটির প্ল্যান অ্যান্ড আদার কাউন্সিল ডিটেলসের ব্যাপারে জানতে পারবেন। Once you like the house and wanted to place an offer, আপনি এজেন্টের সাথে কন্ট্যাক্ট করে কন্ট্রাক্ট অফ সেল ডকুমেন্টের রিকোয়েস্ট করতে পারেন। কন্ট্রাক্টস অফ সেলস ডকুমেন্টে অফার প্লেসের আগে আপনি অবশ্যই কনসিডার করতে পারেন সিমিলার হাউসগুলো রিসেন্টলি কত প্রাইসে বিক্রি হয়েছে। আপনার অফার প্রাইসটি অবশ্যই অ্যাডভার্টাইজ প্রাইস রেঞ্জের মধ্যে হতে হবে। অফার প্লেস করার আগে কন্ডিশনে অবশ্যই আপনি সাবজেক্ট টু ফাইন্যান্স এবং হোম বিল্ডিং অ্যান্ড ইন্সপেকশন ক্লজ অবশ্যই থাকতে হবে। Once your offer got accepted, আপনি তখন এজেন্টের সাথে কন্ট্যাক্ট করবেন এবং এজেন্টের কথা অনুযায়ী আপনি ইনিশিয়াল ডিপোজিটটি পে করে দেবেন। On settlement date, your bank will work with your conveyancer to process all the payment to the vendor and transfer all the document to your name. Once it's done and you get notified, you can go and collect your new home key from your agent. Thank you everyone আমাদের সাথে থাকার জন্য আজকে, এবং প্লিজ শেয়ার করবেন এবং লাইক করবেন আমাদের ভিডিও, and আশা করি আমাদের ফিউচার ভিডিওগুলো আপনারা দেখবেন। থ্যাংক ইউ।